আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর বাংলা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে তোমাদের বাংলা বইয়ের মানব ধর্ম কবিতার অনুশীলনীতে যে নৈর্ব্যক্তিক প্রশ্নগুলো আছে, তারপর হচ্ছে সৃজনশীল প্রশ্নটি রয়েছে, সেগুলো আমরা সলভ করব। প্রথমে তোমরা এই কবিতাটি খুব সুন্দরভাবে পড়ে নিবা। এখন আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। ১ নম্বর, মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? ক নম্বরে আছে সামাজিক, খ নম্বরে আছে হচ্ছে ধর্মীয়, গ নম্বর আছে হচ্ছে মানবিক, ঘ নম্বর পেশাগত। উত্তর হবে মানবিক পরিচয়। এবার ২ নম্বর বলছে যে লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর। ১ নম্বর আছে হচ্ছে জাতের বড়াই, ২ নম্বর আছে কূপের জল, ৩ নম্বর আছে হচ্ছে বংশ কৌলিন্য। তো এখানে ১ এবং ৩ হবে সঠিক উত্তর। ঠিক আছে? তাহলে নিচের কোনটি সঠিক? খ নম্বরটি সঠিক। এখানে কিন্তু ১ ও ৩ রয়েছে। উদ্দীপক পড়ো এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও। লালন শাহ রচিত গানটি মানবধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পণ্ডিতে প্রকাশ পেয়েছে? এখানে ক, খ, গ এবং ঘ অপশনগুলো পড়ে নেবা। সঠিক অপশন হবে গ নম্বর। কালো আর ধলো, বাইরে কেবল, ভিতরে সবার সমান রাঙা। এটা হবে সঠিক উত্তর। এবার ৪ নম্বর। উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর ১ নম্বর আছে হচ্ছে আধ্যাত্মভাব, ২ নম্বর অসাম্প্রদায়িক চেতনা, ৩ নম্বর মানবতাবোধ। তো এখানে ৩টা অপশনই সঠিক হবে। নিচের কোনটি সঠিক? ঘ নম্বর। কারণ এখানে ৩টি অপশনই আমরা দেখতে পাচ্ছি। এবার সৃজনশীলটা সলভ করব। উদ্দীপক হিসেবে একটা কবিতা দেওয়া আছে। সো এটা আমরা একটু পড়ি। জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। এক পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। বাইরের ছোপ আছড়ে সে লোভ, ভিতরের রং বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র, কৃত্রিম ভেদ ধুলোয় লোটে। ক নম্বর বলা হয়েছে যে কূপ জল অর্থ কি? ক নম্বরের উত্তর কূপ জল অর্থ কুয়োর পানি বা কুয়োর জল। খ নম্বর জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন? ব্যাখ্যা করো। খ নম্বর জাতপাত অপেক্ষা মানুষ হিসাবে মানুষ জাতির পরিচয়টাই বড় বলে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। মানুষ সৃষ্টির সেরা জীব, অসাম্প্রদায়িক চেতনা ও মানবতাবোধ লালন করেই যথার্থ মানুষ হতে হয়। এক্ষেত্রে জাতপাতের প্রশ্ন অবান্তর, কেননা জন্ম কিংবা মৃত্যুর সময় মানুষ কোনো ধর্মের জাতের চিহ্ন ধারণ করে না, তাই জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। গ নম্বর উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। গ নম্বর উদ্দীপকে পৃথিবীর সকল ধর্ম ও জাতির মানুষকে এক মানুষ জাতি হিসেবে মনে করা হয়েছে, যা মানবধর্ম কবিতার মূল ভাবের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পৃথিবীর সকল মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। জাতপাত, উঁচু-নিচু কিংবা ধর্মীয় পরিচয় মানুষের মূল পরিচয় হিসেবে ধারণ করে না। পৃথিবী আমাদের সবাইকে একই আদর স্নেহে বড় করে তোলেন। প্রকৃতি মানুষের মধ্যে কোনো বিভেদমূলক আচরণ করেন না। উদ্দীপকে মানুষজাতির প্রকৃত স্বরূপ উন্মোচন করা হয়েছে। সারা জগৎ জুড়েই এক জাতির পরিচয় বিদ্যমান, সে জাতির নাম মানুষজাতি। সকল মানুষই একই পৃথিবীর সন্তান এবং একই সূর্য ও চাঁদ সকল মানুষের অবলম্বন। মানুষের জাত বা বর্ণের পরিচয় মানুষের সৃষ্টি। মানব ধর্মের কাছে এসব পরিচয় ধুলোয় লুটায়। মানব ধর্ম কবিতায় সাধক লালন সাঁর পৃথিবীতে মানুষের কোনো জাত খুঁজে পান না, তিনি সকল মানুষকে এক হিসেবে বিবেচনা করেছেন। এভাবে উদ্দীপক ও মানব ধর্ম কবিতার মধ্যে মিল খুঁজে পাওয়া যায়। ঘ নম্বর উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। উত্তর দেখো, উদ্দীপক ও মানবধর্ম কবিতায় মানুষের সংকীর্ণ সম্প্রদায়গত পরিচয় চেয়েও মানুষ হিসেবে মানুষের পরিচয়কেই সবচেয়ে বড় করে তোলা হয়েছে। মানুষের চেয়ে অন্য কোনো পরিচয় এখানে প্রাধান্য পায়নি। ধর্ম, বর্ণ, জাতির ভেদনীতি মানুষই প্রতিষ্ঠা করেছে। স্রষ্টা তার সৃষ্ট জীব মানুষকে সমান আদরে সৃষ্টি ও লালন করেন। কোনো মানুষের জন্য স্রষ্টার আলো হাওয়া সবচেয়ে বেশি, আবার কারো জন্য একটু কম, তা কখনোই হয় না। স্রষ্টা সকল মানুষকে সমান নজরে বিচার করেন, তাই মানুষে মানুষে ব্যবধান কোনো প্রাকৃতিক বা ঐশ্বরিক বিধান নয়। উদ্দীপকে বাইরের চাকচিক্যময় আবরণের চেয়ে ভেতরের মনুষ্যত্ববোধ সম্পূর্ণ মানুষকেই প্রাধান্য দেওয়া হয়েছে। বাইরে একজন মানুষ সাদা কালো, নারী পুরুষ যাই হোক না কেন, ভেতরে সবার সমান রঙের রক্ত প্রবাহিত হচ্ছে। তেমনিভাবে নানা জাতপাত দিয়ে মানুষের মধ্যে বিভেদ একটি বাইরের বিষয়। মৌলিক গুণাবলীর বিচারে সব মানুষই এক সমান।
তাই মানুষের জাত, ধর্ম ইত্যাদির পরিচয়ের চেয়ে মানুষরূপী পরিচয়ই সবচেয়ে গুরুত্ব বহন করে। মানবধর্ম কবিতায় ও জাত ও ধর্মের চেয়ে মানুষের মানবিক পরিচয়কেই প্রধান করে তুলে ধরা হয়েছে। লালন জাতভেদ প্রথার স্বরূপ বুঝতে পারেননি, তার কাছে মানুষের একমাত্র পরিচয় সে মানুষ। মনুষ্য ধর্মই মানুষের জন্য শেষ কথা। ধর্ম-বর্ণের বিভেদ তৈরি করে আমরা মানুষের প্রকৃত পরিচয়কে সবার সামনে খাটো করে তুলেছি। পৃথিবীতে বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক ও অভিন্ন। তাই জাত ধর্মের পরিচয়কে প্রধান করে যারা বাড়াবাড়ি করে তারা মানব ধর্মের প্রকৃত সত্য দিকটি উপেক্ষা করেছে। উদ্দীপক ও মানবধর্ম কবিতায় সুস্পষ্টভাবে জাতি ধর্মের কৃত্রিমতা তুলে ধরা মানুষ হিসেবে মানুষের আসল পরিচয়ের মাহাত্ম্য প্রকাশ করা হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তী অন্য কোনো কবিতার প্রশ্নগুলো নিয়ে হাজির হব।